সম্মানিত সুধী মণ্ডলী, ইসলামী আইনে কার কি লাভ সেই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীম সূরাতুল রহমানের ভিতরে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। সূর্য এবং চন্দ্র দুটি পৃথক হিসাব অনুসরণে আল্লাহ পাকের বাধ্য হয়ে তারা চলে এবং তারকা ও গাছপালা সেজদা অবনত করে, সব সময় তারা আল্লাহ পাককে তারা সেজদা করতে থাকে। আকাশমণ্ডলীকে তিনি বহু ঊর্ধ্বে স্থাপন করেছেন এবং ভারসাম্য প্রতিষ্ঠিত করেছেন। এর বিশেষ দাবি এই যে তোমরা ভারসাম্য স্থাপনে বা জাতীয় সম্পদ বন্টনে বিপর্যয় সৃষ্টি করো না, সুবিচারের সাথে যথাযথভাবে ওজন করো এবং ভারসাম্য কায়েম করো, এতে লোকদের কোনো ক্ষতিগ্রস্ত করো না। ভাই আমার, বন্ধুরা আমার, সূরা আর রহমানের শুরুতে যেখানে বলা হয়েছে আল্লাহ যেমন আকাশের ভারসাম্য কায়েম করেছেন, যার ফলে আকাশের প্রতিটি গ্রহ নক্ষত্র প্রত্যেকটিরই তার ঘনত্ব মোতাবেক মধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন এবং তাদের চলার পথ নির্ধারণ করে দিয়েছেন, যার ফলে আকাশ রাজ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক তেমনই মানুষকেও বলা হয়েছে তোমরাও জাতীয় সম্পদ বন্টনের বেলায় ভারসাম্য ও ইনসাফ কায়েম করো, যেন আকাশ রাজ্যের ন্যায় পৃথিবীতেও মানুষের সমাজে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা তোমরা সৃষ্টি করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 85 নম্বর আয়াতে কারিমায় তিনি বলছেন, قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আল্লাহ পাক বলেন, অবশ্য তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট দলিল এসে গেছে, অতএব তোমরা ওজন ও পরিমাপ পূর্ণ মাত্রায় দাঁড় করাও, অর্থাৎ সমাজের অর্থনৈতিক ভারসাম্য পূর্ণ মাত্রায় কায়েম করো, লোকদের তাদের পাওনা দ্রব্যে ক্ষতিগ্রস্ত তোমরা করো না এবং পৃথিবীতে সমাজে বিপর্যয় সৃষ্টি করো না। যখন তার সংস্কার ও সংশোধন পূর্ণ মাত্রায় কোরআনে কারিমের নির্দেশ মোতাবেক সম্পন্ন হয়েছে, এরই মধ্যে তোমাদের সামগ্রিক কল্যাণ রয়েছে। এ নিয়ম মানো যদি সত্যই তোমরা মুমিন হও। প্রকৃতপক্ষে যদি মুমিন হও তাহলে এই হুকুমটা পালন করো। এর ভিতরেই আল্লাহ পাক লাভ নিয়োজিত করে রেখেছেন। এরপরে আল্লাহ পাক সূরা আল মুলক প্রথম আয়াতে তিনি বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব মহান, প্রাচুর্যময়, শ্রেষ্ঠ সেই সত্তা যার হাতের মুঠোর মধ্যে রয়েছে সমস্ত সৃষ্টি জগতের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব। প্রত্যেকটি জিনিসের উপরই তার কর্তৃত্ব সংস্থাপিত আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আরাফের মধ্যে যে কথা বলেছেন, তোমরা কাউকে কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত করো না। কিন্তু আমরা জানি না যে এবং জাতীয় সম্পদ বন্টনে কিভাবে ভারসাম্য নষ্ট করা হচ্ছে এবং কোন দিক দিয়ে কে কাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং এই ক্ষতির হাত থেকে কিভাবে বাঁচা যায় এবং তাতে কারণ কি পরিমাণ লাভ হতে পারে তা তাদের পরিষ্কারভাবে জানা দরকার।